মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে যিনি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে। যে রাতে ঘুমানোর পূর্বে বাড়ির মধ্যে যদি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে কেউ ঘুমায়, তাহলে সেই বাড়িতে কোনো ধরনের কোনো চোর ডাকাতের আক্রমণ করতে পারে না, আসতে পারে না। যদি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে এবং ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রেখে যদি এই আমলটা কেউ করে, তাহলে নাকি আল্লাহ পাক তাকে নিয়ে দুনিয়ার সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চোর সত্যিই বলেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার আলিশান দরবার মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, খুতবার প্রারম্ভে কুরআনুল কারীমের একখানা পরিচিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক ভিক্ষা দেন, তাহলে এই আয়াতকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলি আমিন। মুআজ্জাজ হাজরিন, কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ সকলের পরিচিত একটি আয়াত, যে আয়াতটিকে আমরা আয়াতুল কুরসি হিসেবে চিনি। আয়াতুল কুরসি হিসেবে এটা আমাদের কাছে পরিচিত। যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক ফজিলত রেখেছে, অনেক বরকত রেখেছে। কুরআনুল কারীমের আয়াতের দিক থেকে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আবার সূরার দিক থেকে কিছু সূরা আছে শ্রেষ্ঠ সূরা। সূরার দিক থেকে সূরা শ্রেষ্ঠ হয়, আবার আয়াতের দিক থেকে আয়াত শ্রেষ্ঠ আছে। সূরার দিক থেকে যেমনি ভাবে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, ঠিক আয়াতের দিক থেকেও এই আয়াতুল কুরসি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফে আসছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন যে, হে ভাই, তুমি কি জানো যে আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত কোনটি? আল্লাহ রাসূলের এই সাহাবী উবাই ইবনে কাব এমন একজন সাহাবী ছিলেন যে তিনি কোরআনের তেলাওয়াতের দিক থেকে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। খুব চমৎকার তেলাওয়াত করতে পারতেন এবং তার সুরিত কণ্ঠে খুব মজার তেলাওয়াত এবং একেবারে বিশুদ্ধ তেলাওয়াত তিনি করতে পারতেন। অনেক হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বয়ং এই সাহাবীর সামনে কোরআন তেলাওয়াত করতে বলতেন। হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিসে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لي أبي إن الله عز وجل أمرني أن أقرأ عليك قال سمعت
قال الله سماني لك قال الله سماك لي قال فجعل أبي يبكي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে কাব, তোমার সামনে আল্লাহ পাক আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবী প্রশ্ন করলেন যে আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন? রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, তোমার নাম নিয়েই বলেছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন তিনি সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, ঠিক তেমনি ভাবে কোরআন তেলাওয়াতের দিক থেকে তিনি সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, যার জন্য আল্লাহ রসুলকে তিনার সামনে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। কারণ কোরআন তেলাওয়াতের যতগুলি পদঘাট আছে, লাইন আছে, লেহান আছে, যত বিষয়বস্তু আছে, সবকিছু আল্লাহ পাক এই সাহাবীকে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। পূর্বের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মিন কিতাবিল্লাহি মা তাআযাম, যে কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটি? সাহাবায়ে কেরাম সাধারণত যেভাবে আল্লাহ রাসূলের সাথে জবাব দিতেন, ঠিক সাহাবী ঠিক এইভাবে জবাব দিয়েছেন যে আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'কা আযম, যে কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? দ্বিতীয়বারও সাহাবী বললেন যে এটাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার একই প্রশ্ন করলেন। একই প্রশ্ন করার পরে রাসূলুল্লাহর সাহাবী হযরতে উবাই সঙ্গে সঙ্গে পড়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন। যে কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে আয়াতুল কুরসিকে শ্রেষ্ঠ আয়াত হিসেবে নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সত্যই বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইলমের মধ্যে ভরপুর বারাকা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবী, তোমাকে আল্লাহ পাক এই কোরআনের ভরপুর ইলম দিয়েছেন, বারাকা দিয়েছেন, যার জন্য তুমি বলতে পারছো যে কোরআনের শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা সকলেই তেলাওয়াত করতে পারি সব সময়। খুব বেশি বেশি ইনশাআল্লাহ আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব, কারণ এই আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিস থেকে আমরা যে মেসেজটি পেয়েছি যে কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুরসি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটাই স্বীকৃতি দিয়েছেন। কারণ শ্রেষ্ঠ হওয়ার কারণ আছে, কারণ আয়াতুল কুরসি আল্লাহ পাক শুরুই করেছেন তার সবচেয়ে মজাদার নাম যেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির তাফসীর আমরা যাব না, শুধু তার ফজিলত এবং দুনিয়া এবং আখিরাতের যে উপকারিতা এটা আমরা শুধু জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াতুল কুরসি নাযিল করলেন। পৃথিবীতে কোন নাম, অনেক রঙের নাম আছে, অনেক প্রকার নাম আছে, কিন্তু একটা নাম কারণ নাই, সেটা হচ্ছে আল্লাহ। আর এই আয়াতের শুরুতে আল্লাহ পাক প্রথমেই নাযিল করে দিলেন আল্লাহু লা ইলাহা, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, ইবাদত পাওয়ার, ইবাদত গ্রহণ করার মতো যোগ্যতা যার আছে তিনি শুধুই একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতের মধ্যে আরো দুটি নাম আছে আল্লাহ পাকের, আল হাইয়ুল কাইয়্যুম, ইসমে আযম। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাইয়ুল কাইয়্যুম নামটি এতই গুরুত্বপূর্ণ এবং এত উপকারী যে বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে লাগলেন, সমস্ত সাহাবীরা যুদ্ধ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যে রাসূলুল্লাহ কি করতেছেন, কোন অবস্থায় আছেন, আমরা একটু দেখে আসি। তো তিনি একাই গেলেন, গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছেন, আর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আবার কিছুক্ষণ পরে আসলেন, আয়েশা দেখলেন রাসূলুল্লাহ আগের অবস্থায় আছে, সিজদা, মাথা সিজদার মধ্যে রেখে তিনি পড়তেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার চলে গেলেন, তিনি কিছুক্ষণ পরে আবার রাসূলকে দেখতে আসলেন, দেখতে এসে তিনি আবারও দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলতেছেন। ঠিক এরকম ভাবে পুরা বদর যুদ্ধের এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে তিনি শুধু এই দুইটা নাম নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন। একেবারে শেষ পর্যন্ত বদরের বিজয় আল্লাহ পাক এই অবস্থায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বদরের বিজয় ঘোষণা হয়েছে, রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠাইছেন। আল্লাহ পাক এই নামের বরকতে এমন ভাবে কবুল করেছেন যে বদরের প্রান্তরে 313 জন সাহাবী হাজারো বেঈমানের সামনে, হাজারো বেঈমানের সাথে যুদ্ধ করে মোকাবেলা করে বিজয় লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন? আল্লাহ পাকের এত এত নাম থাকতে এমন একটা ইম্পর্টেন্ট জায়গায়, এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দুইটা নাম নিয়ে যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক এটাও সুন্দরভাবে একেবারে শুরুতে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনার শুরু নাই শেষ নাই, তিনার মরণ, জীবন মরণ বলতে কিছু নাই। তিনি হাইয়ুন, সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম ধরে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাক ওই বদরের বিজয়ের মতো তাকে বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো হাজিরিন, এই আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করলে দুনিয়াতে কি উপকার এবং আখিরাতে কি উপকার, যেহেতু সময় কম, আর আমরা ফায়দাটা বেশি খুঁজি, লাভটাই বেশি খুঁজি, আর দরকারও আছে। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার একটা সুন্দর সহজ পদ্ধতি। কেননা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে নিয়ে সর্বপ্রথম বসবেন, তখন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক নিজে কোরআন তেলাওয়াত করবেন,
সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, তারপর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা বান্দিরা, তোমরা আরো মজার আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে এত মধুর এত মধুর এত মজার, এই এত মজার এত আকর্ষণীয় তেলাওয়াত শুনে জান্নাতীরা আল্লাহু আকবার বলে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়বে। এক টানা 800 বছর বেহুশ হয়ে থাকবে, 800 বছর বেহুশ হয়ে থাকবে। দ্বিতীয়বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন, সেদিন এই মঞ্চের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সভাপতি থাকবেন এবং প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রধান মেহমান থাকবেন, প্রধান বক্তা থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের মধ্যে দুনিয়ার সম্পূর্ণ সিস্টেম থাকবে, যে আমরা যে ওয়াজ মাহফিল করি, কোরআন তেলাওয়াত করি, এগুলি জান্নাতের মধ্যে থাকবে এবং খুব আকর্ষণীয় রূপে থাকবে। এবং পৃথিবীতে বাবা ছেলের বাড়িতে যায়, বাবা ছেলে বাবার বাড়িতে যায়, মেয়ের বাড়িতে যায়, একজন আরেকজনের বাসায় বাড়িতে বেড়াইতে যায়, আল্লাহ পাক জান্নাতের মধ্যে 7 দিনে এরকম ভাবে ভাগ করে দিবেন। একদিন সন্তান বাবার বাড়িতে যাবে, পরের দিন বাবা সন্তানের বাড়িতে আসবে, এরকম ভাবে একটা বেড়ানোর সিস্টেমও থাকবে। সেখানে প্রাসাদ থাকবে, বাগান থাকবে, পুকুর থাকবে, সব কিছু থাকবে। কিন্তু সূচনা হবে একটা অনুষ্ঠানের মাধ্যমে, আর সেই অনুষ্ঠানেও আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে। এই কোরআন তেলাওয়াতটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত, সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসির ফজিলত শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে দুনিয়াতে যে উপকার পাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা দিয়েছেন। হাদিস শরীফ আসছে যে বাইতুল মালের এক সাহাবীর দায়িত্ব ছিল এটাকে পাহারা দিয়ে রাখার, হেফাজতে রাখার, তার কাছে আমানত ছিল। তো রাতভর পাহারা দিতে দিতে দেখলেন যে হঠাৎ করে একদিন এই বাইতুল মালের ঘরের ভিতরে এই মাল সামানা খাবার দাবার চুরি করার জন্য এক চোর আসছে। চুরি করতে আসে, হযরত ওমর ফারুকের কাছে ধরা খেয়ে গেল। ধরা পড়ে গেল, তো তিনি ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য, তার বিচার করার জন্য নিয়ে যেতে লাগলেন। এমন সময় সে খুব অনুনয় বিনয় কান্না কেটে ঘরে বলতেছে, আজকে আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। দেখো আমি খুব ক্ষুধার্ত, খুব অসহায়, আমি না পারতে তোমার এখানে চুরি করতে আসছি, আমি কথা দিচ্ছি আর কখনো আসবো না, তুমি আমাকে আজকের জন্য ছেড়ে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না নিয়ে সাহাবীর দয়া হলো, ছেড়ে দিলেন। ফজরের নামাজ আদায় করার জন্য সাহাবী যখন নাকি মসজিদে নববীতে গেলেন, মসজিদে নববীতে নামাজ শেষে রাসূলুল্লাহর কাছে এই চোরের বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বাইতুল মাল চুরি করার জন্য একজন চোর চুরি করতে এসেছিল, তাকে আটকেছিলাম, সে খুব অনুনয় বিনয় করেছে, আমার মেয়ে মায়া লেগেছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তো তুমি তাকে ছেড়ে দিয়েছো, সে আবার কালকে আসবে। কথা সে বলছে কখনো আর আসবে না, সে বলছে কখনো আর আসবে না। রাসূল বললেন যে না, দেখো যে কালকে আবার সে আসবে। রাসূল যেহেতু বলছে, এটা তো আর কোনো সন্দেহ থাকতে পারে। তো সাহাবীর একেবারে 100% বিশ্বাস, যেহেতু রাসূল বলছে সে আসবে, তাহলে অবশ্যই সে আসবে। তো তিনি পাহারা দিচ্ছেন, পরের রাত্রে আবার তো অপেক্ষায় আছেন কখন চোর আসবে। ঠিকই আবার রাত যখন গভীর হয়ে গেছে,
সে যখন ভাবলো যে সাহাবী ঘুমিয়ে গেছে, পাহারাদার ঘুমিয়ে গেছে, সে আবার চুরি করার জন্য এই বাইতুল মালের ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে পাহারাদার আবার ধরে ফেললো, ধরে এবার রাসূলুল্লাহর দরবারের দিকে নিয়ে যাচ্ছে। সে আবার হাতে পায়ে ধরতেছে, তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও, তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। একেবারে খাঁটি তওবা করছি, সত্যি সত্যি আমি আর কখনো আসবো না, তুমি আজকের জন্য আমাকে ছেড়ে দাও। তো খুব অনুনয় বিনয় করার পরে আবারও মায়ে লেগে গেছে, যাক সে যখন এইভাবে বলতেছে মনে হয় আর আসবে না। তো সাহাবী ছেড়ে দিলেন, ফজরের নামাজ পড়তে গেলেন। রাসূলুল্লাহ আগে জিজ্ঞেস করছে যে আজকে চুরি করতে আসছিল? তো হ্যাঁ আসছিল। তো কি করছো? তো ধরছিলেন। সে আবার আগের মতো খুব কান্নাকাটি করে অনুনয় বিনয় করে, তো আমার মেয়ে লেগেছে, আমি আবার ছেড়ে ছেড়ে আর কখনো আসবে না, আগামীকাল আবার আসবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন কি যে আবার সে চুরি করতে আসবে। তো রাসূলুল্লাহ যেহেতু বলেছেন অবশ্যই আবার আসবে, তো ঠিক আগের মতো আবার পাহারা দিচ্ছেন। ঠিকই সেই চোর, আবার একই চোর আবার চুরি করার জন্য আসছে। তো সেদিনও পাহারাদার সাহাবী ধরে ফেললেন। ধরার পরে বলতেছে পায়ে ধরে যে আজকের জন্য আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না, আর কখনো আসবো না, সত্যি আসবো না, বা আর কোনো কথাই আমি শুনবো না। সাহাবী বলতেছে আমি আর তোমার কোনো কথাই শুনবো না, আজকে সোজা রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব, তারপরে তোমার বিচার সেখানে হবে, কোনো কথাই শুনবো না। কোনো কথাই শুনছেন না, কোনো কথাই শুনছেন না, নিয়ে যাচ্ছেন। চোর যখন বুঝতে পারছে যে আজকে কোনোভাবে আর ক্ষমা নাই, কোনোভাবে আর রেহাই নাই, এখন কি করা উচিত, তখন সে একটা কৌশল করলো। কারণ সাহাবায়ে কেরাম একটা জিনিসের মধ্যে খুব দুর্বল ছিলেন, যদি তাদেরকে কোরআন ও হাদিসের কল্যাণের ভালো কোনো মেসেজ কেউ দিতে চায়, সবকিছুকে অপেক্ষা করে তারা এটা শুনতে চায়, মানতে চায়। প্রচুর বলতেছে হে তুমি দাঁড়াও, তুমি আমার একটা কথা শোনো, তুমি কি এমন একটা আমলের কথা শুনতে চাও যে আমলটা করলে পরে তোমার ঘরে, তোমার বাড়িতে আর কখনো চোর আসবে না, এবং ভরপুর বারাকা রয়েছে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে? তুমি কি এমন একটা আমলের কথা শুনতে চাও? আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি। চোর বলতেছে। তখন সাহাবী থেমে গেলেন। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, কি বলবে বলো, আমি এটা শুনতে চাই। শর্ত একটা, যদি আমি বলি তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে হবে, এটার বিনিময়ে তুমি কি আমাকে ছেড়ে দিতে হবে। তখন রাসূলুল্লাহর সাহাবী তিনি খুব আগ্রহ নিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, এটা আমার জানার দরকার, এত ভরপুর কল্যাণ রয়েছে, এটা আমার জানার দরকার যে এটা আসলে কি। তখন এই শর্তে যে আজকে তাকে ছেড়ে দিবে, এটা জানার শর্তে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাঁড়ায় শুনতেছেন, আর চোর বলতেছেন যে প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে তুমি যদি তোমার বাড়িতে বা ঘরে, এই সম্পদের ঘরে বা যেখানে হোক, যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, কোরআনের যে আয়াতুল কুরসি আছে সেই আয়াতটা যদি তুমি পড়ে ঘুমাও, এদিক সেদিক ফু দিয়ে ঘুমাও, তাহলে তোমার বাড়িতে কখনো চোর ঢুকতে পারবে না, কখনো চোর ঢুকতে পারবে না। তো তাই নাকি? হ্যাঁ। তো এখন চোর মুক্তি পেয়ে গেছে, চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আবার জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, চোর কোথায়? হ্যাঁ আজকে তো ধরছিলাম, একটা ফাইনাল সিদ্ধান্ত ছিল আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু সে আমাকে একটা জিনিস শিখাইছে, এটার বিনিময়ে তাকে আমি ছেড়ে দিয়েছি। চোর তোমাকে কি শিখাইছে? চোর তোমাকে কি এমন জিনিস শিখাইছে যে সেটার বিনিময়ে তুমি তাকে ছেড়ে দিলা? তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমাকে এই কথাগুলি বলেছে যে রাতে ঘুমানোর পূর্বে বাড়ির মধ্যে যদি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে কেউ ঘুমায়, তাহলে সেই বাড়িতে কোনো ধরনের কোনো চোর ডাকাতের আক্রমণ
করতে পারে না, আসতে পারে না। যদি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে এবং ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রেখে যদি এই আমলটা কেউ করে, তাহলে নাকি আল্লাহ পাক তাকে নিয়ে দুনিয়ার এই সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চোর সত্যই বলেছে, বলেন সুবহানাল্লাহ। তো কি বলেছে? সত্যই বলেছে, তার কথাটা 100% সঠিক। তাহলে রাসূলের হাদিস হয়ে গেল। তো আয়াতুল কুরসি এমন একটি আয়াত যেটা আপনার জান মালের নিরাপত্তা দেয়, নিরাপদে রাখে। তবে শর্ত হচ্ছে, এখন অনেকে বলতে পারি যে হুজুর আমরা তো অনেক সময় পাঠ করি হুজুরদের মুখ থেকে শুনে, বা এটা আমরা নাকি জানি, পাঠ করে ঘুমাই, তারপরেও তো আক্রান্ত হয়ে যাই, তারপরেও ক্ষতিগ্রস্ত হয়ে যাই। বা এখানে কোরআন ও হাদিসের আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুনিয়াবি এবং আখিরাতের, পরকাল এবং ইহকাল এবং পরকালের যে পুরস্কারের ঘোষণা কথা বলেছেন বা উপকারের কথা বলেছেন, এইগুলি পাওয়ার জন্য শর্ত আছে। একটা শর্ত হচ্ছে কোরআন সুন্নাহর উপরে সঠিকভাবে তার আমল থাকতে হবে, অর্থাৎ তার ফরজ ঠিক থাকতে হবে, ওয়াজিব ঠিক থাকতে হবে, সুন্নাত ঠিক থাকতে হবে। যদি ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রেখে এই আমল ইয়াকিনের সাথে কি করে, 100% সে এটা ইহকালীন উপকারিতা পাবে এবং পরকালীন উপকারিতাও পাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে তাহলে তো দুনিয়াতে আর চুরি ডাকাতি হওয়ার কোনো সুযোগই নেই, কেউ আছে? কিন্তু আমরা কয়েকজনে এইগুলি ঠিক রেখে আমল করি, এটা হচ্ছে আমাদের এখন বোঝার বিষয় যে কয়েকজনে আমার ফরজ ঠিক আছে কিনা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার ফরজ, আমি একশান নামাজ না পড়ে আমি বাড়ির উঠানে দাঁড়ায় আয়াতুল কুরসি পড়ে 4 দিক ফু দিলাম, ঘরে ফু দিলাম, কিন্তু এটা আসর হতে পারে, না হতে পারে। আল্লাহ পাক করলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা এটা প্রমাণ করে যে এটা যে উপকারিতা এটা পাবে না, কারণ তার ভিতরে আসলটা নাই। তো পরেরটা কিভাবে আসবে? আসল তো হচ্ছে ঈমান, আর ঈমান ঠিক রাখার জন্য তো রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারামের একটা বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন যে এই চোরের কথা সত্য, যদি আমল করতে পারো তাহলে অবশ্যই কোন চোরে ডাকাতে আক্রমণ করতে পারবে না। এই গেল ইহকালীন উপকারিতা। কি গেল? আয়াতুল কুরসির হাদিসের দৃষ্টিকোণ থেকে ইহকালীন উপকারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, জান আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اقرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। বলে সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইহকালীন আর পরকালীন উপকার হচ্ছে আয়াতুল কুরসির। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করলো এবং ফরজ নামাজের পরপর আয়াতুল কুরসির আমল করলো, সেজন্য জান্নাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। সে কি করলো? জান্নাতে চলে গেছে, শুধু বাধা হয়ে দাঁড়িয়ে আছে তার মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে ওয়ালাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এখন শুধু সে যাওয়ার অপেক্ষা আছে, কখন সে মৃত্যুবরণ করবে আর কখন সে জান্নাতে যাবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে, কোন নামাজ? ফরজ নামাজের পরে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি কোনো কথাবার্তা না বলে এই নামাজের জায়গায় বসে আয়াতুল কুরসিটা পাঠ করে, হাদিস শরীফ আসছে যদি সে দেহতে ফু দেয় পরে, তাহলে সেই দেহে সহজে কোনো অসুস্থতা আসবে না, রোগ বিমার আক্রমণ করবে না। আর এটার সবচেয়ে বড় উপকার, পরকালীন উপকার, সেটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতে সে সরাসরি চলে যাবে। ইল্লা আমুত, অর্থাৎ সে শুধু বাকি আছে মৃত্যুবরণ করা, মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, বেশি সময় লাগে? আমাদের দেশে এই আমলটা
ম্যাক্সিমাম জায়গা হয় না। আমাদের দেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করছে আল্লাহুম্মা আমিন, যেটার কোনো ভিত্তিই নাই। বুঝতে পারছেন কিনা? অনেকে হয়তো মাইন্ড করবেন, রাগ করবেন যে হুজুর আবার নতুন এটা কি বলতেছে। নতুন না, অনেকেই বলতেছে, সবসময় বলতেছে নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সাথে সাথে আল্লাহ রাসূল কোন কোন আমলগুলি করতেন, কি আমল করতেন? কি হাত তুলে মোনাজাত করতেন? সর্বপ্রথম কি করতেন? বলতেন আল্লাহু আকবার, তারপরে 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলি পাঠ করতেন, আয়াতুল কুরসি পাঠ করতেন। হাদিসের দৃষ্টিকোণ থেকে এই আমলগুলি আছে। জামাতবদ্ধভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নামাজে সালাম ফিরিয়ে সাথে সাথে মোনাজাত করছেন, এটা কোথাও নাই, এটা কোথাও নাই। কিন্তু এখন বলবেন যে হুজুর আপনি করেন কেন? তাহলে কি বলে প্রশ্ন আসে না, করেন কেন? আসলে আমাদের দেশে অনেক কিছুই করতে হয় ফিতনা যেন না হয়, এই জন্য গন্ডগোল যেন না হয়, মারামারি দুর্ঘটনার জন্য হয়। কারণ আমাদের দেশে ফরজ নিয়ে কখনো মারামারি হয়েছে না, একেবারে মুস্তাহাব মুস্তাহসান, যেটা না করলেই কোনো সমস্যাই নাই, করার কোনো দরকারই নাই, ওইটা নিয়ে মানুষ লাশ ফলাই দিচ্ছে। আসেন এরকম? আছে কি না? আছে। আজকে আমি যদি এখানে মোনাজাত করি, কালকে আমার সাথে থাকবে না, একেবারে সহজ কথা। কিন্তু আপনারাও সহজটা সঠিকটা বুঝবেন না, মানবেনও না। তবে মোনাজাত করা এটা কোনো খারাপও না, ভালো। কোরআনের একটি আয়াতের ব্যাখ্যায়, আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটি আয়াতের ব্যাখ্যায় এটার আবার ইশারা আছে যে তোমরা নামাজ শেষে আল্লাহর কাছে চাও। কোরআনে একটা আয়াত আছে না, নামাজ শেষে তোমরা নামাজ শেষ করে আল্লাহর কাছে চাও। এজন্য অনেক মুফাসসিরিন কেরাম এটা বলেছেন যে নামাজ শেষ করে আপনি দোয়া করতে পারেন, কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে আগে এই তাসবিহগুলি পাঠ করা, এরপর আপনি দোয়া করেন। কিন্তু এই তাসবিহগুলি পাঠ না করে সরাসরি আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা রাহমানের শেষ, কিন্তু এটা সুন্নতের বরখেলাফ আমল। আর সুন্নত তরিকা হচ্ছে আগে আপনি ইস্তিগফার করবেন আর তাকবীর দিবেন আল্লাহু আকবার, এরপর ইস্তিগফার, তারপরে তাসবিহ, তারপরে আয়াতুল কুরসি, এরপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করেন। হাত তুলে করতে পারেন, না তুলে করতে পারেন, তবে মোনাজাতের আদব হচ্ছে হাত তুলে করা। মোনাজাতের আদব হচ্ছে হাত তুলে করা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আয়াতুল কুরসির উপরে আমল করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করে বলে আমিন। লম্বা চড়া আলোচনা আয়াতুল কুরসির, আমি সংক্ষেপ এতটুকু বললাম। তো এই আয়াতুল কুরসি আমরা যারা পারি না ইনশাআল্লাহ শিখে নেব, শিখবো তো ইনশাআল্লাহ। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেখানেই পড়ি, তো এই মসজিদে আলহামদুলিল্লাহ আমলটা হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করি আমলটা করতে। সব জায়গায় আমি ইস্তিগফার, তারপরে আয়াতুল কুরসি পড়ে আমি মোনাজাত করি, যেন ফিতনা না হয়। তো এই জন্য আয়াতুল কুরসিটা আমরা শিখে নেব, দুনিয়াতে যেন আমরা সমস্ত অকল্যাণ থেকে বাঁচতে পারি এবং আখিরাতে মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? বুঝছেন তো লাস্টের হাদিসটা? মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে যিনি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবেন। এখন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তিনার তো সুযোগই নাই। সুযোগ আছে? এই জন্য আমরা এখানে যারা আজকে আসছি অল্প মুসল্লি, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজের পর পর কিছু আমল আছে এত গুরুত্বপূর্ণ আর এত ফজিলতপূর্ণ, যেটা আল্লাহর জান্নাতে আপনাকে না নিয়ে আপনাকে ছাড়বে না। আল্লাহর জান্নাতে আপনাকে না নিয়ে আপনাকে ছাড়বে না। আপনি যত বড় পাপিষ্টি হন না কেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর এই তাসবিহগুলি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত নিশ্চিত আপনার। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দান করে বলে আমিন। সম্মানিত হাজিরিন, দোয়া চেয়েছেন অনেকে, তার মধ্যে মাকসুদুল হাসান খান, শামীম ভাই সাবেক সচিব, উনি 5000 টাকা মাদ্রাসা দিয়েছেন খাবার বাবদ।